ইনাকে দেখে রাখো, ইনি আমাকে পার্টি মেকআপ করবে বলে ডেকে করে নিল ব্রাইডাল মেকআপ, তাও ফ্রি অফ কস্টে, একদমই টাকা পয়সা কিছু দেয়নি। তো চলো আজকের অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করি। একদম সকাল সকাল আজকে আমি পরিপাটি হয়ে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আমি চলে গেছি। ওনাদের বাড়ি থেকেই গাড়ি এসেছিল আমাকে নেওয়ার জন্য, তো আমি সেইভাবেই গাড়িতে করে গেছি। তো দেখো লোকেশনে পৌঁছে গেছি, বাইকে গেছিলাম বলে রাস্তায় বেশি ভিডিও করতে পারিনি, ব্যাগ ছিল। তো এবার হট সিটে বসিয়ে দিয়েছি ক্লায়েন্টকে, আর তার কাছ থেকে শুনে নিচ্ছিলাম আমি যে কিভাবে কি ও সাজবে। তোমরাও শুনে নাও, দেখো ও কিভাবে লুক চাইছে। তো এবার শুরু করে দিয়েছি ওর মেকআপ। তো মেকআপ করার আগে বলি, ও ছিল আমার মানে স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড, অবশ্য এখনও বেস্ট ফ্রেন্ড। তবে অনেক দিন যাবৎ বিয়ের পর ওর সাথে কোনো কথাবার্তা হয়নি, মানে ওর বিয়ের পরে সেরকম কোনো টাচে আমরা ছিলাম না। তারপরে আবার কিছুদিন যাবৎ আমরা ভীষণই টাচে আছি। তো সে আমাকে বলল আমার দেওরের বিয়ে আছে, তো তোকে আমাকে একদম সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দিতে হবে, কারণ আমি বিয়েবাড়ি যাব। আর বন্ধু যখন আবদার করেছে তখন কি আর আমি না করতে পারি? তো দেখো চটপট করে আমি রেডি হয়ে চলে গেলাম, আর ওর যে হাজব্যান্ড ছিলেন জামাইবাবু, উনি আমাকে নিয়েও গেছিলেন, আবার বাড়ি দিয়েও গেছিলেন। তো আমি সেইভাবেই চলে গেছি। এবার ও আমাকে ডেকেছিল হচ্ছে যে আমাকে পার্টি মেকআপ করবে, কিন্তু ওকে দেখো রেডি করে দেওয়ার পরে একদম নতুন বউ বউ লাগছিল, তাই না? আমার তো ওকে খুব সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছিল কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তো কথা বলতে বলতে আমি মেকআপটা শুরু করে দিয়েছি। আর সেদিন এত গরম ছিল, এত ঘাম ছিল, তার মধ্যে বারবার পাওয়ার কাট হচ্ছিল। পাওয়ার কাটের পরেও ওরা ওখানে জেনারেটরটা মানে চালাতে তো একটু টাইম লাগবে, তাও গরম ঘাম হচ্ছিল। আর জানোই তো অনুষ্ঠান বাড়িতে লোকের যখন ঠাসাঠাসি থাকে গরম বেশিই হয়। তারপরেও কিন্তু ওর মেকআপটা কেমন ছিল বা কী, ওকে আমি বলবো কমেন্ট সেকশনে এসে ও রিভিউটা দিয়ে যাবে, যাতে তোমাদের সবারও হেল্প হয় বুকিং করার জন্য। তো আস্তে আস্তে আমি সমস্ত কিছু করে নিচ্ছিলাম, আর ওর কোলেই আমি ব্যাগ বসিয়ে রেখেছিলাম, ওখান থেকেই প্রোডাক্ট নিচ্ছিলাম, কাজ করছিলাম। মানে বন্ধু হলে যাই হয় আর কি, কথাবার্তা বলতে বলতে হাসতে খেলতে খেলতে আমি ওকে একদম সফট একটা লুক দিয়েছিলাম। কারণ ওদের বিয়েবাড়িটা দিনের বেলা ছিল, অনেকটা ডিস্টেন্স হওয়ার কারণে ওরা কিন্তু দিনের বেলা থেকেই বেরিয়ে গেছিলো, আর বিয়েটা বিকেলের মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো। তো তাই ও একদম হেভি লুক চায়নি, বা আমিও হেভি লুকটা দিতে চাইনি। আমি একদম একটা সফট লুক রেখেছিলাম। ও তো আমার উপরেই ছেড়ে দিয়েছে, তোমরা তো প্রথম থেকে শুনলে। তো দেখো আমি চটপট চটপট করে কাজ করছি, কারণ আমি তো গেছিলাম অনেক তাড়াতাড়ি ওর বাড়িতে, কিন্তু ও যেহেতু ওর বাড়ির বড় বউ, ওর সমস্ত দায়িত্ব পালন করে এসে বসতে বসতে তো একটু টাইম লেগেই গেছিলো। তো যাই হোক, কথা বলতে বলতে আপাতত ওর কাজ হয়ে যাচ্ছে। আর ও বলছিল যে আমি আর বসে থাকতে পারছি না, তাড়াতাড়ি করে দে, কারণ ওর দুটো বাচ্চা, ওদেরকে রেডি করতে হবে। তাই তা মানে ভীষণই চাপের মধ্যে। তো দেখো ঝটপট ঝটপট করে ওকে রেডি করে দিচ্ছিলাম। ওই যে রেডি করতে করতে ও তার মেয়ের সাথে একটু একটু করে কথা বলে নিচ্ছিল। ওর মেয়ে ছেলে দুজনে আছে, খুব কিউট। তো হয়ে গেছে আমার আজকের মডেল রেডি। মডেল বলো, ব্রাইড বলো, যাই বলো। দেখো ওকে ভালো লাগছে না? আমার চোখে তো ওকে খুবই সুন্দর লাগছিল, আর ওখানে সবাইও খুব সুন্দর বলেছে। আর তোমাদের চোখে ওকে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও, কেমন লাগছে। আর ওর মুখ থেকেই শুনে নাও কেমন লাগছে। এবার দেখো আমরা ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছিলাম, আর পিছন থেকে ওর মা মানে কাকিমা রেডি হচ্ছিল, তাও একটা ভিডিও শেয়ার করেছি। কেমন হয়েছে একটু বলো। কেমন লাগছে অবশ্যই জানিয়ে, ঠিক আছে?